বন্ধুরা, আজকে আমি খাসার চাল দিয়ে পোলাও তৈরি করে দেখাবো। তার জন্য দেখুন, আমি এখানে 400 গ্রামের মতো খাসার চাল নিয়েছি। আর এগুলো আমি আগে থেকে একটি ঝাঁঝরিতে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে দেখুন পোলাও করার জন্য কী কী লাগছে। এখানে আমি কিছু কাজু বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি, আর দেখুন আমি আদা কুচি কুচি করে নিয়েছি, 2টি তেজপাতা, তারপর নিয়েছি এলাচ, দারুচিনি, গোলমরিচ আর 2টি লবঙ্গ। তা দিয়ে আমি আজ পোলাওটা তৈরি করে দেখাবো। পোলাওটা করার জন্য দেখুন আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তারপরেতে তেজপাতা, আদা কুচি, তারপর এলাচ, দারুচিনি, গোলমরিচ এগুলো দিয়ে এই সামান্য হালকা ভেজে নেব। আদা কুচি, তেজপাতা এগুলো একটু লালচে হয়ে আসলে তারপর আমি চালগুলো দিয়ে দেব। দেখুন আদা কুচিগুলো লালচে লালচে ভাব হয়ে এসেছে। এতে চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলোকে আমি মিনিট 5 ভেজে নেব। তাতে আমি দেখুন সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই ভাজাতে হলুদ গুঁড়োটা দিলে বেশ ভালো মিক্স হয়ে যায়। কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, তারপর এতে কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমি এতে ফুটন্ত জল দিয়ে দিচ্ছি। এ দেখুন বড় 1 কাপে আমি কয় কাপ জল দিচ্ছি দেখুন। দেখুন আমি বড় কাপে 2 কাপ জল দিয়ে দিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিচ্ছি। তারপর এতে দেখুন স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে আর একটু জল ব্যবহার করেছি। আমি এখানে ধরুন 2.5 কাপের মতো জল দিয়েছি, এই যে কাপটা বড় কাপের মাপে। এখন এটাকে ঢেকে দেব। পোলাওটা দেখুন প্রায় হয়ে এসেছে। তাতে আমি দেখুন আর সামান্য জল অ্যাড করছি। এটা পরেও অ্যাড করা যায়, একটু বুঝে শুনে দিতে হয়। তো আমি তাতে দেখুন আর হাফ কাপ দিচ্ছি, মানে টোটাল এখানে 3 কাপ হচ্ছে। আর লাগবে না। এখন এই 1 মিনিটের মতো রেখে নামিয়ে নেব। সবার শেষে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। পোলাওটা তৈরি হয়ে গেছে। তাতে দেখুন এই 1 চামচের মতো আমি ঘি দিয়ে দিচ্ছি। এখন কমপ্লিট হয়ে গেছে পোলাও। এখন নামিয়ে নেব। সার্ভ করার আগে একটু সময় ঢেকে রাখলে খুব ভালো হয়। পোলাওটা একদম সফট সফট হয়, তাই একটু সময়ের জন্য ঢেকে রাখলাম। দেখুন পোলাওটা কি সুন্দর হয়েছে। তার সঙ্গে দেখুন পোলাওর সঙ্গে চিকেন করে দিয়েছি আর কুমুরি, তা দিয়ে সার্ভ করে দিচ্ছি। পোলাওর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।